গ্রামের বাইরে একটি নির্জন জায়গা ছিল। সেখানে এক ডাইনি থাকত। ডাইনি নিজের একটি বাগান ছিল যেখানে সে সবজি চাষ করত। কিন্তু দিনের বেলা সে সাধারণ মানুষের মতো বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করত। যাক, শেষমেশ সকল সবজি আমি বিক্রি করে দিলাম। অন্যদিকে বাড়ির এক বউ সেই সবজি রান্না করে তার স্বামীকে দেয়। এদিকে ডাইনি বাইরে থেকে সবকিছু দেখছিল। কিছুক্ষণ পরে লোকটি অদ্ভুত আচরণ করতে থাকে। আরে হতক ছাড়া, এ তুই আমাকে কি খাইয়ে দিলি? মরে গেলাম রে। এরপর সে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। এদিকে ডাইনি ও তার পিছনে যেতে থাকে। ডাইনি দেখতে পায় লোকটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তখন ডাইনি লোকটিকে তার আস্তানায় নিয়ে আসে। বিন্দাপুর গ্রামের লোকেরা খুব আনন্দে ছিল। হঠাৎ একদিন সেই গ্রামে আতঙ্ক শুরু হয়ে যায়। নদীর পাড়ে একজনের মৃতদেহ পাওয়া যায়। একদিন গ্রামের এক মহিলা নদীর পাড় দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পায় নদীর ভিতর থেকে একটা রাক্ষস বের হয়ে আসে। তখন সে এই রাক্ষসের ব্যাপারে গ্রামবাসীকে বলে। তখন গ্রামবাসীরা কি করবে তা বুঝতে না পেরে তারা একটি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক সেই নদীর কাছে যায় আর মন্ত্র উচ্চারণ করতে থাকে। ওম ভোম চামুণ্ডায় নমঃ, ওম ভোম ভূতে নমঃ। কিন্তু মন্ত্র ভুল বলার কারণে সেই রাক্ষস তান্ত্রিককে মেরে ফেলে।